আমরা শঙ্করপুর থেকে চলে এসেছি কি মন্দির, নয় কালী মন্দির। আমাদের সাইড সিটের মধ্যে দুটো ছিল মন্দির দর্শন, দুটো না তিনটে ছিল মন্দির দর্শন। এটা হচ্ছে ফার্স্ট মন্দির, এটা ছিল নয় কালী মায়ের মন্দির, এটা হচ্ছে জগদ্ধত্রী মায়ের আর এক রূপ। তো মন্দির মানে একটা শান্তির জায়গা। তো সবাই মিলে দেখো মানে ভেতরে ঢুকে পড়েছি। আর সামনে ছিল একটা বড় বট গাছ, আর পাশে একটা বড় পুকুর ছিল। ওই পুকুরের জলে মানে পুকুরে নাকি সমুদ্রের জল মানে ঢোকেই না। তো কোনো একটা ব্যাপার আছে হয়তো, এবার অত কিছু তো জানা সম্ভব নয়, যেটুকু জানতে পারলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মন্দির চারিপাশে পাখির ডাক এত সুন্দর লাগছে, আর হাওয়া আছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর সেরকম রোদ্দুর উঠেছে। তো দেখো সাইডগুলো, এখানে ফটোশ্যুট করার মতো ভালো জায়গা রয়েছে। এই জুতো খুলতে হবে, এক জায়গায় রাখ সব জুতো, এইখানটা চ। খুব সুন্দর একটা বাবার মূর্তি বসানো আছে বটগাছের গোড়ায়। এরপর আমরা যাব রাধা গোবিন্দের মন্দিরে। তো ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, ওখানে বোর্ডে বড় করে লেখা আছে যে ক্যামেরা করলে 200 টাকা ফাইন। তো সেজন্য আর রিস্ক নিয়ে লাভ নেই। তো দেখো আমরা উড়িষ্যা বর্ডার পেরিয়ে উড়িষ্যায় ঢুকে গেলাম। তো সামনেই রাধা গোবিন্দর মন্দির, বাইরে থেকে তোমাদের একটু দেখাবো। রাধা গোবিন্দকে দর্শন করে আমরা বাইরে এসে যখন অটোতে যখন বসলাম, পেছন দিক দিয়ে এই বাছুরটা এসে মুখটাকে বাড়িয়ে গায়ে ঘষছে। ওই দেখো শম্পার গায়ে যেরকম ঘষছে ওরকম। তো তার মানে ওকে কিছু খেতে দিতে হবে। তো শম্পা গেছে, ওর জন্য বিস্কুট কিনে ওকে খাইয়ে দিল, আর কিছু পয়সা ছিল ওর দিয়ে আরেকটা বিস্কুট নিয়ে নিল, আর জলের বোতল নিয়ে নিল। আমরা তালসারি যেতে যেতে এখানে কাজু বাগানে দাঁড়িয়েছি, কিন্তু ভেতরে ঢোকার জায়গা নেই। এই দেখো ছোট ছোট কাজু হয়েছে, ওগুলো এখনো বড়, অনেক বড় হবে। এই দেখো মুসের গাছটা, হ্যাঁ কচি আছে এখন। বড় বড় আপেল টাইপের হয়, মানে এখনো টাইম হয়নি তাই না? তো ছোট ছোট তো তুলে নিচ্ছে। এই যে ফটো তুলবেন, আর এটা দেখুন একটা দেখেছেন উপরে, এই উপরে দেখেছেন ওই একটু বড় সাইজের, যে একটুতেই ফাঙ্গি বড় সাইজের দেখতেই পাইনি, কাজু হয়ে গেছে দেখতেই পাইনি। ওই ফাঁকটা দিয়ে এই ফুলটা আছে না, ফুলের সোজা তাকাও, মাঝের যে ফুলটা ওর সোজা তাকাও, ভিতরে পেয়ারার মতন সবুজ হয়ে আছে, দেখতে পাইনি। এই যে মাঝে ফুলের ঝালটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চারটা দিয়ে এইরকম আড়ে আড়ে সোজা তাকাও, এদিকে আমার দিকে সোজা আড়ে আড়ে সোজা তাকাও। হ্যাঁ 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 ওই যে, হ্যাঁ তালসারি চলে এসেছি, তালসারি।
দুটো নিলে 110 টাকা করে বলছে। কেন 180 টাকা না? এবার নোয়ার কোনটা ভালো লাগে? তুই এটা নিবি? যাক না, একটুখানি নিচে 100 টাকা 80 টাকা কোনটা নিবি বল মানু? 80 কোর কালো নে। এগুলো সরু হ্যান্ডেল কিন্তু মানু বেশি দিন যাবে না। তো তালসারির সামনের দোকান থেকে আমি আর মানা দুটো চশমা কিনে নিলাম। মিঠির বাবাকে বললাম যে তুমি কিনবে, তো বললো না, তোমরা দুজনই কেনো। তো 100 টাকা করে আমরা দুটো চশমা কিনে নিলাম। এবার আমরা এখানে লাল কাঁকড়া দেখব। তো সকাল থেকে শুধু তো চাই খেয়েছিলাম, এখন সবার একটু খিদে পেয়েছে, তো এবার কিছু টিফিন খাওয়া হবে। কিন্তু এমন টাইমে এসেছি পুরো জোয়ার হওয়ার টাইম, আর কিছুক্ষণের মধ্যে জোয়ার হয়ে যাবে। তো সবাই ভাবলো আগে লাল কাঁকড়াটা দেখে আসি, তারপরে হচ্ছে টিফিন করব। তো এখন লাল কাঁকড়া দেখতে যেতে হলে আমাদের বাইক নাহলে বোট নিতে হবে। এবার বোটে হচ্ছে মাথা পিছু নিচ্ছে 100 টাকা করে, আর বাইকে হচ্ছে 50 টাকা করে। তো আমরা বাইকটাই চয়েস করলাম। তো চলো সবাই মিলে যাই, লাল কাঁকড়া দেখে আসি। এবার আমাদের 5টা বাইক ছিল, তো সবাই তো দুজন করে বসে গেছে। মিঠির বাবার আর জায়গা হয়নি, তো মিঠির বাবা বললো যে আমি দেখবো না, তুমি আর মানা যাও, আমি গিয়ে টিফিন করে নিই সেই ফাঁকে। তো চলো আমরা গিয়ে লাল কাঁকড়াটা দেখে আসি। খুব সুন্দর, ভীষণ মজা হয়েছে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওই বিচেও লাল কাঁকড়া আছে? হাতে করতে হবে, হাতে করতে হবে না। জোয়ার কটায় হবে? লাল কাঁকড়া বসে আছে। কত লাল কাঁকড়া! একটা ব্যাগ আনলে তো ঢুকে যাচ্ছে গর্তে, গর্তে ঢুকে যাচ্ছে, একটাও দেখতে পেলাম না। এই দেখো, ঢুকে যাবে, দেখ না কেরম ঘপ করে। ওই ঢুকে গেল। একটা পরে দেখলেও তো হবে।
ঝিনুক করা। এই দেখো ঝিনুক, কত কাঁকড়া, কিন্তু আমাদের পায়ের আওয়াজ পেয়ে সব ঢুকে যাচ্ছে। এটা ফেটে গেছে। এই মানা, এই আমাদের জন্য কাঁকড়া ধরে রেখে দিয়েছে। এই শতাব্দী চ না ওদিকটা। চলো ওখানে কাঁকড়া ধরেছে দেখি। আমার মেয়েকে দেখো, ঝিনুক করাতে এত ব্যস্ত। হালকা করে ধরে এ বাবাই, এরা ছবি টাওয়ার আছে, এই রকম করে টাওয়ারটা ধর। চলে গেছে, জিও টাওয়ারটা ফুল আছে। বলো বললে দাঁড়াও দাঁড়াও। আছে তালসারি সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মিশছে, এটাকে মোহনা বলে। হ্যাঁ আপনারা বাইকে করে আমরা নিয়ে আসছি আপনাদেরকে। এখানটা শুটিং স্পট আইল্যান্ড আছে। হ্যাঁ। এখানটা তোমাদের বাংলাদেশের কপালকুণ্ডলা, তারপর যে অন্ধপ্রেম পছন্দ রচনা শুটিং হয়েছে, তারপরে তোমাদের মিথুনের অন্যায় বিচার শুটিং হয়েছে, এইসব জায়গায় গৌরী সিং এইসব জায়গায় শুটিং হয়। কিন্তু দীঘার নামটা আছে, এটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা, হ্যাঁ, উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল মধ্যে বর্ডার এটা। হ্যাঁ বর্ডার। কি নাম লেখো, তোমার নাম লেখাতে হবে, তুমি তোমার নাম লিখে দাও তো। সবাই যে যার নাম লিখছে। কদিনের জন্য নাম লিখছিস? কদিনের জন্য নাম লিখছিস? একদিনের জন্যও নয়, অনেক কিছু। এখানে এই দেখো, দেখো এই দেখো, এটা কি বলো ওই দেখো, দাঁড়াও জুম করি, দেখতে পাবে কিনা জানি না। মানে এত রোদ্দুরের জোর, আমি নিজেই ফোকাস করতে পারছি না। দেখতে পাচ্ছি কিনা জানি না। উর্মিলার বেকালা। চলো এবার নদীর ধারে ধারে আবার যাচ্ছি মোহনায়। মোহনা তো এবার ঘাট দিয়ে যাবো সব। এ শতাব্দী, তুই ধর আমার দিকে, মজা লাগছে। বাইকে করে আমরা 15-20 মিনিট মতো ঘুরলাম। এসে আমাদের যেখান থেকে উঠিয়েছিল সেখানে এসে নামিয়ে দিল।
তো সামনেই এই জলটা পেরিয়ে একটা চরের মতো আছে, তো আমরা সবাই মিলে এখন সেখানে আছি। এই জলটা ভেঙে চরে যেতে গিয়ে আমাদের প্যান্ট জামা সবই ভিজে গেছিলো। তো দেখো, কিন্তু ঘোড়ার নেশা বলো, ভিজালে তো প্যান্ট জামা শুকিয়ে যাবে, কিন্তু এই এসেছি, আর কবে আসবো তার নাই ঠিক। তো ভাবলাম চলো সবাই মিলে ঘুরেই যাই। তো দেখো এই যে সামনের চরটা, ওখানে না খুব সুন্দর, মানে জল যে যখন জোয়ার হয় তখন তো ওই চরটাও জলে ডুবে যায়। তো জলের যে একটা খাঁজ কাটা ঢেউ কাটা পুরো বালির মধ্যে রয়েছে। তো চলো তোমাদের দেখাই, আমরা তো ভীষণ এনজয় করছি। তো দেখো সবাই পার হচ্ছে এখনো পর্যন্ত, দেখেছো? আর আমার বরমশাই এখনও টিফিন খেয়ে ফেরেনি। আমার শুধু চিন্তা আছে কোথায় গেছে উনি, কারণ আমরা তো সবাই গেছিলাম লাল কাঁকড়া দেখতে, উনি একাই খেতে গেছিলো। এবার আসুক। এই দেখো কি দারুণ লাগছে না বলো, পুরো খাঁজ কাটা ঢেউ খেলানোর হয়ে রয়েছে। আর জায়গাটা, বালিটা এত নরম, পা দিলেই পায়ে ছাপ বসে যাচ্ছে। মনে হয় কোথাও ঠান্ডা খেয়ে দেয়, মনে হয় ঘুমিয়ে পড়লো নাকি? কোথায় যাবো আমরা? এটা এসেছি এই যে এটাই, ওখানেও কি গিয়ে কি করবা? জল আর জল, জল আর জল। তো এখানে জল থাকে তো। আর এইগুলো বা এটা ভালো শামুক পেয়েছি। তুই একটা আমি একটা। আমাকে একটা দাও, একটা জ্যান্ত মনে হয়। না না, এই দেখো কি সুন্দর। ধর মানো। সবাই আমরা এনজয় করছি আর উনি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে।